জোর যার জমি হবে তার, ক্ষমতা দিয়ে কি জমির মালিক হওয়া যায়? আমরা অনেক সময় দেখে থাকি যে অসহায় নিরীহ ব্যক্তিদের কাছ থেকে তাদের সম্পত্তিগুলো আত্মসাৎ করে, তাদের সম্পত্তি থেকে তাদেরকে উচ্ছেদ করে, তাদের জমির মালিকানার কাগজপত্র থাকা সত্ত্বেও ক্ষমতার দাপট, ক্ষমতার পাওয়ার দেখিয়ে অন্য নিরীহ অসহায় ব্যক্তিদের ওই সম্পত্তির থেকে দূরে তাড়িয়ে দেয়। আসলে যেই ব্যক্তি এই ক্ষমতার জোর দেখিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে এই সম্পত্তিটা সে ভোগ করতে চাইতেছে, আসলেই কি সে এই সম্পত্তিটা দখল করে সে কি ওই সম্পত্তিটার প্রকৃত মালিক হতে পারবে কি, বা সে কি ওই সম্পত্তিটার কাগজপত্র করতে পারবে কি? এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। চলুন শুরু করা যাক। ক্ষমতা দিয়ে, ক্ষমতার দাপট দেখিয়ে কখনোই আপনি ওই সম্পত্তিটা অনেক বছর যাবৎ দখল করে রাখলেও ওই সম্পত্তিটার কখনোই আপনি কাগজপত্র করতে পারবেন না। কারণ হচ্ছে যেই ব্যক্তি এই সম্পত্তিটার মালিক, অর্থাৎ যেই ব্যক্তি ওই সম্পত্তিটার দলিলে মালিক বা খতিয়ানে মালিক বা রেকর্ড সূত্রে মালিক বা বন্দোবস্ত মূলে মালিক বা ডিগ্রি অনুযায়ী মালিক, যেভাবে ওই ব্যক্তি ওই সম্পত্তিটার মালিক হয়েছে ওই ব্যক্তি এই সম্পত্তিটার মালিক থাকবে। যেই ব্যক্তি ক্ষমতার দাপট দেখিয়ে এই সম্পত্তিটা বর্তমানে ভোগ করতে চাইতেছে, ঠিক আছে, সে কিছুদিন ওই সম্পত্তিটা ভোগ দখলে রাখতে পারবে, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী নয়। তার যে ক্ষমতা বর্তমানে রয়েছে একসময় তার এই ক্ষমতা ধূলিসাৎ হয়ে যাবে, এই ক্ষমতা থাকবে না। তখন আপনার ওই সম্পত্তিটি আপনি আবারও মালিক হয়ে যেতে পারবেন। আরও একটি কথা, সে এই সম্পত্তিটা জোর জবরদস্তি করে যতই চেষ্টা করুক না কেন, সে এই সম্পত্তিটার কোনো কাগজপত্র করতে পারবে না, সে এই সম্পত্তিটার কোনো দলিল সৃষ্টি করতে পারবে না। কারণ হচ্ছে এই সম্পত্তিটির মালিক আপনি যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তিকে ওই সম্পত্তিটা রেজিস্ট্রি করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত সেই সম্পত্তিটা জোর করে দখলে রাখলেও সম্পত্তির মালিক হতে পারবে না।